বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা মাল্টি প্লাগ রিপেয়ার করে দেখাবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মাল্টি প্লাগ। এই মাল্টি প্লাগটা নষ্ট, অনেক দিন ধরে পড়ে আছে আমার বাসায়। তো আমি আজকের এই ভিডিওতে মাল্টি প্লাগটা রিপেয়ার করে দেখাবো। আপনি যদি আমার এই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার বাসায় পড়ে থাকা যে কোনো ধরনের মাল্টি প্লাগ আপনি নিজে হাতেই মেরামত করে নিতে পারবেন। তো মাল্টি প্লাগ রিপেয়ার করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সিরিজ বোর্ড। তো আপনি যদি সিরিজ বোর্ড দিয়ে মাল্টি প্লাগটা রিপেয়ার করেন তাহলে খুব সহজেই আপনি রিপেয়ার করতে পারবেন। তো আমি এখানে মাল্টি প্লাগটা সিরিজ বোর্ডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা টেস্টার ইউজ করে আসলে দেখব যে আমাদের মাল্টি প্লাগে কোনো বৈদ্যুতিক লাইন আছে কিনা। যদি লাইন থাকে তাহলে টেস্টারটা জ্বলে উঠবে, আর যদি লাইন না থাকে তাহলে টেস্টারটা জ্বলবে না। তো আমি প্রত্যেকটা ফ্লাগে টেস্টার দিয়ে দেখলাম আমাদের কোনো ফ্লাগেই কোনো লাইন নেই, তার মানে আমাদের বর্তমান মাল্টি প্লাগটা নষ্ট হয়ে রয়েছে। তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা মাল্টি প্লাগটা রিপেয়ার করা শিখি। তো তার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিই। ওয়েলকাম ব্যাক। তো আমরা এই মাল্টি প্লাগটা যখন প্রথম হাতে পেলাম তখন দেখুন এখানে মাথায় একটা টুপিন জ্যাক লাগানো রয়েছে। মানে এর আগে এই মাল্টি প্লাগের এই টুপিন জ্যাকটা নষ্ট হয়ে গেছিলো অরিজিনালটা, এরপরে কিন্তু ডুপ্লিকেট একটা টুপিন জ্যাক লাগানো হয়েছে। তো এরপরে আমরা প্রথম স্টেপে যেটা করব, মাল্টি প্লাগটিকে এখন খুলে নেব। যেহেতু আমরা পরীক্ষা করেই নিলাম যে আমাদের মাল্টি প্লাগে কোনো লাইন নেই, তো কিভাবে এখন আমরা ঠিক করব সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাতে থাকি। তো এখানে আমরা মাল্টি প্লাগটা সুন্দর করে যে নাটগুলো রয়েছে এগুলো খুলে নেব। এখন আমার এই মাল্টি প্লাগে রয়েছে একটি নাট, আপনার মাল্টি প্লাগে 4টা 5টা 6টা 8টা নাটও থাকতে পারে। তো নাটগুলোকে খুলে নেবেন। তো কথা বলতেই আমাদের মাল্টি প্লাগের পিছনের পার্টটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো ওয়্যার রয়েছে। এই ওয়্যারগুলোকে ধীরে ধীরে আমরা খুলে নিব। আর আরেকটি কথা, যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা এই যে মাল্টি প্লাগের যে জোড়াটা সেটা কোথায় আছে, আমাদের এই যে এই গ্রুপটা আছে, এই গ্রুপটা আমাদের এখানে খুলতে হবে। এখানে আমাদের নাট আছে, স্ক্রু নাটটাকে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্ক্রু নাটটি আমি খুলে নিলাম। এরপরে খোলার পরে দেখুন এখান থেকে তার দিয়ে খুব একটা গিটটা দেওয়া আছে যাতে করে ওয়্যারগুলো চলে না যায় বা সরে না যায়, যার জন্য। তো একটু আমি লম্বা করে আসলে বডিটাকে একটু খুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমাদের জোড়া ঠিক আছে কিনা এটা আমাদের প্রথমত দেখতে হবে, এবং প্রত্যেকটা জায়গা সবগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। কোনো লাইন কোনো জায়গায় এক হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিগন্যাল ইন্ডিকেটার, সেটা কিন্তু খুলে পড়ে আছে। আসলে অনেক দিন থেকে এই মাল্টি প্লাগটি আসলে নষ্ট হওয়ার পর থেকে ব্যবহার করা হয়নি, যার কারণে এই অবস্থায় আছে। ময়লা টয়লা অনেক কিছুই পড়ে আছে, এগুলো একটু পরিষ্কার করে নেবেন। কারণ হচ্ছে অনেক সময় এই ময়লার কারণেও কিন্তু লাইন এক হয়ে থাকে, যার কারণে একটা বিস্ফোরণ হতে পারে বা একটা বিদ্যুৎ লাইনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো সাবধানে নেবেন। আর মাল্টি প্লাগটি যখন মেরামত করবেন তখন অবশ্যই বিদ্যুৎ লাইনটা খুলে দিয়ে আপনি কাজ করবেন। তো এখানে হচ্ছে জোড়া, এই দুইটা জোড়া এখান থেকে আমাদের খুলে নিলাম। এরপরে এই জোড়া দুইটোর মাথা আমরা একটু বের করে নিব বর্ডারে। তো এখান থেকে আমরা ফেসগুলোকে একটু বের করে নিচ্ছি। এরপরে দুইটা ফেস একবারে জোড়া দিয়ে দিব, এক করে দেওয়ার পরে আসলে আমাদের ওয়্যারটাকে চেক করে নিতে হবে যে আমাদের ওয়্যারটা ঠিক আছে কিনা। তো আপনাদের একটা কথা বলে রাখি, অবশ্যই মাল্টি প্লাগ মেরামত করতে গেলে সিরিজ বোর্ড ইউজ করবেন। তো এখানে আমরা সিরিজ বোর্ডে কিন্তু দেখুন এখানে লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পরে কিন্তু জ্বলছে না। যদি আমাদের তারটা ভালো থাকতো তাহলে এখানে 100 লাইটটা জ্বলে উঠতো। তো তার আমাদের যেহেতু দেখাচ্ছে মিসিং, তো অবশ্যই আমাদের পুরা তারটা চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো পুরা তার আমাদের কাটাকুটা নাই, যার কারণে আমরা প্রথমে ফ্লাগটিকে আগে এখন চেক করে নেব। তো দেখি তার ফ্লাগের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তো এখান থেকে আমরা এটিকে খুলে নিচ্ছি। দেখুন এখানে টেপ দিয়ে বাঁধাই করা ছিল, যার কারণে খুলতে হচ্ছে। তো এখানে খুলতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখুন এখানে একটা জোড়া, ঠিক আছে, জোড়ার মধ্যে ফাটা। তো এখানে আমরা কেটে নিচ্ছি, একবারে কেটে বাদ দিয়ে আমরা এখান থেকে আসলে ওই ফ্লাগটিকে আবার নতুন করে লাগাবো। কারণ হচ্ছে এখান থেকে মিস হতে পারে আমাদের লাইনের। তো এখান থেকে আমরা ফ্লাগের গোড়ায় একটা কেটে নিলাম। এরপরে আমরা দেখুন এখানে ওয়্যারের বর্ডার থেকে আমাদের লাইনগুলো বের করে নিতে হবে। এবারে এখান থেকে আমাদের দুইটি লাইন বের হবে, দুইটা লাইন আমরা বের করে নেব। এখানে লাল কালো, অনেকে বলতে পারেন যে লাল কালো কোনটা, বা মানে
এল কোনটা, নেগেটিভ পজিটিভ কোনটা, আসলে এইগুলো কোনো কিছু না, এইগুলো মাল্টিপ্লাগে এরকম কোনো কিছু লাগে না। আপনারা একটু নজর করে দেখুন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। তো এইখানে হচ্ছে দুইটি লাইন বের হয়ে যাচ্ছে, এখানে আমরা একটু ফেজ বের করে নিব। ফেজ বের করে নিয়ে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের মাল্টিপ্লাগের ওয়্যারটাকে আগে, প্রথম ধাপ আমাদের ওয়্যারটিকে আগে পরীক্ষা করে নিতে হবে যে আমাদের ওয়্যারটা ঠিক আছে কিনা। তো আপনাদের বারবারই বলতেছি, যখন মাল্টিপ্লাগ রিপেয়ার করবেন তখন অবশ্যই সিরিজ বোর্ড ইউজ করবেন। সিরিজ বোর্ড ছাড়া 100 লাইট অবস্থায় একটা সিরিজ বোর্ড ইউজ করবেন। তো এখানে আমরা লাইন দিলাম, দেখুন ফ্লাগে দিলাম, দেওয়ার পরে সিরিজ বোর্ডটি 100 লাইটে জ্বলে উঠতেছে। তো অবশ্যই এই সাইডে আপনার কোনোভাবে হাত দিবেন না, এই যে জোড়াটায় হাত দিবেন না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের জোড়াটা এক করে দেখেছিলাম যে আমাদের ঠিক আছে কিনা। তো এবারে আমরা যেই ফ্লাগটি লাগানো ছিল, এই ফ্লাগটি যেটা 2 পিন, এই 2 পিনটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে একটা টেপ দেওয়া আছে, আসলে টেপের কোনো প্রয়োজন নাই, যার জন্য আমি এই টেপটিকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই ফ্লাগটিকে আমরা এখানে ঢুকিয়ে নিব এবং সুন্দর করে এই 2 পিন জ্যাকটিকে লাগিয়ে নিব, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে তার ওভার করে রাখবেন না, যে কারণে তার ওভার করে রাখলে এখানে একটা সমস্যা এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এখানে আমরা স্ক্রু নাটগুলোকে একটু ঢিল দিয়ে নিব, মানে খুলে নিব। খুলে নেওয়ার পরে এখান থেকে আমরা যে ওয়্যারগুলো আছে বেশি ওভার, এই ওয়্যারগুলোকে একটু কেটে নিব, শর্ট করে নেব, যাতে করে আমাদের লাইনগুলো এক না হয়, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবারে আমরা এখানে জয়েন দিয়ে দিব স্ক্রু নাট দিয়ে। তো এখানে আমাদের ফ্লাগ কিন্তু অলরেডি করা আছে, যার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে আমরা নাটগুলোকে টাইট দিয়ে দেব। তো এবারে আমাদের এখানে নাট টাইট দেওয়ার কাজ শেষ। তো চলুন এবারে আমরা ফ্লাগটিকে একটু জয়েন দিয়ে ফেলি, নাট দিয়ে এই 2 পিনটাকে এক করে ওকে করে ফেলি, ঠিক আছে। এভাবে আপনারা লাগিয়ে দিবেন। স্ক্রু নাট লাগানোর সাথে সাথেই আমাদের ফ্লাগের 2 পিনের কাজটা ওকে হয়ে গেছে। তো ময়লা থাকলে একটু পরিষ্কার করে দিবেন। দেওয়ার পরে এবারে চলুন আমরা এটিকে এখন লাইন ওকে করি কিভাবে, দেখুন এই যে এই জোড়াটা আমরা এক করে রেখেছিলাম এর বর্ডারে, তো এই বর্ডারটা আমাদের এখন খুলে দিতে হবে। এই দুইটা লাইন এক করা ছিল, এটা খুলে দিব আমরা। খুলে দেওয়ার পরে এখানে আমরা প্রথমত এখন আমাদের সিগন্যাল ইন্ডিকেটর প্রয়োজন আছে। যে সিগন্যাল ইন্ডিকেটরটি ছিল এখানে, সেটা কিন্তু কাজ করতেছে না। তো যার জন্য এখানে আমরা একটি রেজিস্টর ইউজ করব, এটা হচ্ছে 100K রেজিস্টর, আপনারা কিনে নেবেন। আর এখানে হচ্ছে 0.10 mm এর একটি সিগন্যাল ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটি ইউজ করবেন। তাতে কি হবে, আপনার সিগন্যাল ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে আপনার কাজটা ওকে হয়ে যাবে। তো কিভাবে লাগাতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে একটি নেবেন 100K রেজিস্টর, এবং এখানে যেই প্লাস পয়েন্টটা দেখবেন লম্বা যেটা, সেইটা আপনারা সিগন্যালের নিয়ে নেবেন। এবং এখানে রেজিস্টরের কোনো এপাশ ওপাশ নাই, যে কোনো এক পাশ আপনি এভাবে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে দুইটি লাইন আপনার বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এই দুইটি লাইন, এই যে সিগন্যাল ইন্ডিকেটর যে জায়গায় থাকলে এখানে সিগন্যাল দিবে যে আমাদের ফ্ল্যাগে লাইন আছে কি না বোঝা যাবে, তার জন্য এখানে সিগন্যাল ইন্ডিকেটরটি জয়েন করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন দুইটি লাইন আমাদের বের হয়েছে। এখন এই যে এই লাইনটা দেখুন, আমি আপনাদের সেটিং করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাল্টিফ্ল্যাগের সেম একই নিয়ম, এরকমভাবেই আসলে সিগন্যাল ইন্ডিকেটরটি দেওয়া থাকে। সিগন্যাল ইন্ডিকেটরটি ভালোভাবে বসিয়ে নেবেন, এরপরে এখানে একটা জয়েন দিয়ে দিবেন। এরপরে আপনার অপর পাশের একটা লাইনে আবার জয়েন দিয়ে দিবেন। এক কথায় সুইচের অপর পাশে, সুইচের বিপরীত পাশে লাইন দিয়ে দিবেন, যাতে করে সুইচ দেওয়ার পরে ইন্ডিকেটরটি জ্বলে ওঠে, ঠিক আছে। তো এইখানে একটা আমরা জয়েন দিয়ে দিব, এই যে পেঁচিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এখানে আসলে রাং ইউজ করা লাগে না, এখানে আপনি পেঁচিয়ে দিলেই ওকে হয়ে যাবে। তো আমাদের সিগন্যাল ইন্ডিকেটরের কাজ শেষ। দেখুন এখানে সিগন্যাল লাগিয়ে দিয়েছি, আর এখানে একটি লাগিয়ে দিয়েছি। এখানে নিয়মটা কি আমি আপনাদের দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা লাইন এখান থেকে চলে এসেছে, যেখানে এখান থেকে ডাইরেক্টলি আপনি দেখুন এখান থেকে সুইচে চলে এসেছে। এখন এখান থেকে লাইনটা এখানে, এই যে সুইচ আর এখানে এই দুইটা লাইন আসলে মেন লাইন যেটা আমাদের ঢুকবে। এই যে এই লাইনটা এখান থেকে এই পাশ পর্যন্ত, এইখান থেকে এই ফ্ল্যাগে এবং এখান থেকে এই ফ্ল্যাগে। তো এখন সুইচ থেকে আমাদের লাইনটা ট্রান্সফার হবে। এই যে সুইচ যখন দিবেন তখন আপনার লাইনটা এখান থেকে এই সুইচ পার হবে, সুইচ থেকে এখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে এই যে এখানে, মানে আমার 4টা ফ্ল্যাগেই লাইন চলে আসলো এবং ইন্ডিকেটারও লাইনটা চলে আসবে। তো চলুন এবারে আমরা যে ফ্ল্যাগটি ওয়্যারটি আমরা ইউজ করেছিলাম, জোড়া দিয়েছিলাম, এটা খুলে নিলাম। আলাদা করে নেওয়ার পরে আমাদের ওয়্যারটা কিন্তু এখন ঠিক আছে, আমরা কিন্তু চেক করে নিয়েছি। যদি আমাদের
সিরিজ বোর্ডের লাইনটা না জ্বলে উঠতো, তাহলে আমাদের বুঝতে হতো যে আমাদের ফ্লাগটা ওয়্যারের প্রবলেম আছে। ওয়্যার প্রবলেম হলে ওয়্যারটা চেঞ্জ করে দেবেন। তো এখানে আপনারা অবশ্যই পেঁচিয়ে না দিয়ে ওয়্যারটিকে এই যে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দেওয়ার চেষ্টা করবেন রাং রজন দিয়ে। তাহলে হয় কি, এখান থেকে মেন লাইনটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা জয়েন দিয়ে দিলাম সুইচে একটা, আর এখানে হচ্ছে বাকি ফ্লাগে একটা দেওয়ার পরে দেখুন এখানে একটা যেহেতু স্ক্রু নাটের সিস্টেম করা আছে, লাইনটা ওকে করে দেখে শুনে কোনো লাইন যেন এক না হয়ে থাকে সেদিকে খেয়াল রেখে এখানে স্ক্রু নাটটা যেটা ছিল জাস্ট এখানে স্ক্রু নাটটা সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে কাজটা ওকে হয়ে যাবে। তো এখানে আমরা স্ক্রু নাটটি একেবারে সুন্দর করে লাগিয়ে দিব যাতে করে এটা কখনো খুলে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। তো এই হচ্ছে মাল্টিপ্লাগের সিস্টেম। মোটামুটি আমাদের মাল্টিপ্লাগ প্রায় কমপ্লিটের দিকে। তো চলুন এবারে আমরা এই বক্সটিকে লাগিয়ে ফেলি। খোলটিকে লাগানোর পরে আমাদের এই ওয়্যারগুলোকে ভিতরে আমরা প্রবেশ করাবো এবং আমরা চেক করে দেখব যে আমাদের মাল্টিপ্লাগটি ওকে হয়েছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তা থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমরা স্ক্রু নাটটি সুন্দর করে লাগিয়ে দিলাম। এবারে আমরা মাল্টিপ্লাগের যে ওয়্যারগুলো আছে এগুলো আমরা ভিতরে প্রবেশ করিয়ে নিব। কিভাবে প্রবেশ করাতে হয় এটা আপনারা সবাই জানেন যারা মাল্টিপ্লাগ ইউজ করেন। এই যে এভাবে দ্রুত করে আমরা একটু ফাস্ট করে এগুলোকে জড়িয়ে ভিতরে নিয়ে নিচ্ছি। এবারে আমাদের প্রায় পেঁচানো শেষ, ওকে হয়ে গেছে। ভিতর থেকে আমরা অলরেডি ঢুকিয়ে নিয়েছি। এখন আমাদের ফ্লাগের জায়গায় এতটুকু রয়েছে। এখন আমরা সুইচ দিয়ে দেখব ইন্ডিকেটার জ্বলে কিনা, লাইন দিয়ে দেখব আমাদের ফ্লাগগুলো কাজ করে কিনা। তো প্রথমে আমরা যখন মাল্টিপ্লাগটি রিপেয়ার করা ওকে হয়ে যাবে তখন সিরিজ বোর্ড দিয়েই আমরা চেক করে নেব। তো এখানে লাইন দিলাম, দেখুন এখানে সিগন্যাল জ্বলতেছে না, সুইচ দিলাম সিগন্যাল জ্বলে উঠলো। তার মানে কি আমাদের লাইনটা এখানে চলে এসেছে, মানে সিগন্যালের কমপ্লিট। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটু আলো অফ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এখানে চার্জার একটা ব্যবহার করলাম, মোবাইল চার্জার, এখানে কিন্তু সিগন্যাল চলে এসেছে। তো আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা ফ্লাগে। এই যে দেখুন চার্জারে একটু আলো ধরে রাখে, আলোটা অফ হয়ে গেল। এবারে আমরা একটা ফ্লাগে দিয়ে দেখেছি, দেখুন এখানে সিগন্যালটা চলে এসেছে। আশা করি এইভাবে মাল্টিপ্লাগটা রিপেয়ার করতে হয়।